মাথাটা গেছে, চোখও গেছে, ঠ্যাংও গেছে, আর হৃৎপিণ্ডটাও গেছে। আর থাকে কি? আর কিছু থাকে না, থাকার কিছু নেই। আর মনে অশান্তি, কষ্ট, জি, তাই না? ব্যথা বেদনা, কত সমস্যা। জি জি। উনি ডাক্তারদের মানে নেই। হ্যাঁ কইছে 6 বেলা খাইতে, হ্যাঁ 3 বেলা খাইছে, তা তো হবে না। যেমন ওনার 22 বছর, এদিকে আসেন। আপনি 6 বছর আপনি চলে যান, আপনার অনেক কম, আপনার হবে না। জান এখানে বসে, আমি ভালো সিনিয়র রোগী পাইছি। হ্যাঁ, যে আপনি 22 বছর ধরে ডাক্তার দেখাচ্ছেন। জি। চোখ ঠিক আছে এখনো? এখনো ঠিক আছে। আল্লাহ আলহামদুলিল্লাহ। উনি একটা আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, কারণ 22 বছর পরে চোখ ঠিক থাকার কথা না। তাহলে আমার মনে হয় 6 বেলা আপনি খাইতে পারেন না ঠিক মতো। আমি 22 বছর 3 বেলায় ভাত খেয়ে দিতেছি। এই জন্য সমস্যা। আপনি 6 বেলা খাননি কেন? আমার কথা বুঝতে পারেন? 6 বেলা খাইলে অত চোখটা নষ্ট হইতো। বুঝেন নাই কথা? উনি ডাক্তারদের মানে নেই। হ্যাঁ কইছে 6 বেলা খাইতে, হ্যাঁ 3 বেলা খাইছে, তা তো হবে না। 6 বেলা খাইলে এত দিনে চোখ যাইতো। আপনার চোখ গেছে? দেখি এদিকে আসেন। হ্যাঁ, এই আপনি নিয়ম মানেন না, জান হবে না। আপনি 6 বেলা খান নাই। অনেক সমস্যা। হ্যাঁ, বোঝেন নাই ঘটনা কি হয়েছে? মানে ও নিয়ম মানে নাই, মানে নিয়ম মানে 6 বেলা খাওয়া মানে নাই। মানে নাই বলে পাইছে গেছে, মানে নাই বলে এখনো চোখ ঠিক আছে। এই যে উনি মানছে, চোখ গেছে। হ্যাঁ, চোখ নষ্ট হয়েছে। আর পায়ে কি হয়েছে? পায়ে তো সমস্যা। দেন কি বলেন না, আমি তো দেখছি, আপনি বলেন। হাঁটতে পারি না ঠিক মতো। হ্যাঁ, আর কি সমস্যা? আর এই হাজে রিং পড়াইছি 3টে। বিয়েতে রিং পাইছিলেন? জি। বিয়ের সময় রিং পাইছিলেন? মানে বিয়ের সময় রিং পায় না, এখন 3টা ঢুকাইছে এর ভিতরে। বুঝতে পারছেন? হ্যাঁ, বাসা রাখছি, যে তাদের শুকরিয়া। না আলহামদুলিল্লাহ, অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আপনার কাছে শেষ কালে এসে আর কি। ঠিক আছে, সেটা সমস্যা না, কিন্তু আমরা বুঝতে চাচ্ছি যে 12 বছর চিকিৎসাগুলো কি হয়। আমার কথা বুঝেন নাই? জি। চোখ যায়, পা যায়, হার্ট যায়, আর আছে কি? তার ওনার মধ্যে মাথা আছে, মাথাটা গেছে, চোখও গেছে, ঠ্যাংও গেছে, আর হৃৎপিণ্ডটাও গেছে। আর থাকে কি? আর কিছু থাকে না, থাকার কিছু নেই। আর মনে অশান্তি, কষ্ট, জি, তাই না? ব্যথা বেদনা, কত সমস্যা। জি জি। তো এই হলো অবস্থা। বসেন, থাক, আর কষ্ট দেব না। তার মানে চিকিৎসা করলে কি পরিণতি হবে, এরকম বহু লোকে আমাদের ভিতরে আছে। তার মানে কি আমরা চিকিৎসা করব না? এই আমার নামে সবাই ভুল কথা বলে কি, হ্যাঁ চিকিৎসকদের বিরুদ্ধে কথা বলে। আমি তো কখনো চিকিৎসকদের বিরুদ্ধে কথা বলি না, আমি সিস্টেমের বিরুদ্ধে কথা বলি। আমার কথা বুঝতে পারছেন? সিস্টেমের বিরুদ্ধে কথা বলি, এবং আমি সত্য কথা বলি। আর সত্য কথা আমি বলবো না? এখন ওনার 12 বছর চিকিৎসা করে ওনার এই যে পরিণতি, সেটা কি মিথ্যা? তাহলে এখন ওনার এই পরিণতির দায় কি ওনার কোনো চিকিৎসক নিতে পারবেন? এরকম ঘরে ঘরে উদাহরণ আছে। আমার কথা বুঝতে পারছেন? ঘরে ঘরে উদাহরণ আছে। তাহলে আমরা 6 বেলা চিনি খাওয়া, ওষুধ খাওয়া, এই যে চিকিৎসা আমরা করছি, এই চিকিৎসার পরিণতি হলো চোখ যাবে, লিভার যাবে, কিডনি যাবে, হার্ট যাবে, ওই যে ওনার কানও গেছে। আর পিপ পিপ করে কেটা দেখেন, টিটিট শব্দ করে কেটা? আপনার অ্যালার্ম বাজতেছে। আপনার 12টা বাজছে নাকি ঘড়ির 12টা বাজছে? তা এখন এই যে বাস্তব উদাহরণগুলো ঘরে ঘরে আছে। যেমন এই যে ভাইয়ের ঘুম হচ্ছে না। আমার কথা বুঝতে পারছেন? ঘুম হচ্ছে না। এখন ঘুম হওয়ার জন্য যা দরকার সেটা যদি উনি করবে, তাহলে ওনার ঘুম হবে না? এটা তো হইতে পারে না। ঘুমের জন্য দরকার বলেন মানসিক প্রশান্তি, শারীরিক ক্লান্তি। তো যার শারীরিক ক্লান্তি নেই, অর্থাৎ যে কায়িক শ্রম করে না, আর যার মনে প্রশান্তি নেই, তার ঘুম হবে না।